বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আমি বলেছিলাম 8.2 উচ্চতর গণিত নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি দিয়ে আজকে কথা বলবো। শুধুমাত্র আজকে কথা বলবো উদাহরণ। তিনটা অঙ্ক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 12, 14, 15। উদাহরণ 12, 14, 15 ছাড়া কোনো কোশ্চেনই হয় না। অনুশীলনের সাথে সম্পৃক্ত করতে হলে উদাহরণ 12, 14, 15 জানতেই হবে। আর যারা ত্রিকোণমিতি সবচাইতে ভালো পারেন তাদের জন্য ইন্টার সোজা, অর্থাৎ কলেজ লাইফটা, বিশেষ করে যারা সায়েন্সে, তাদের জন্য ইজি। কারণ তোমাদের ইন্টারে অর্থাৎ কলেজ লাইফে ত্রিকোণমিতিটা তুলনামূলক অনেক বেশি, অনেক বেশি। এবং যারা বিশেষ করে হায়ার ম্যাথের ত্রিকোণমিতি গুলো ভালো করে তাদের জন্য ওখানে অনেকগুলো অঙ্ক কমন পাইবা। তো আজকে আমরা যারা 2026 সাল এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য 8.2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে উদাহরণ 12, 14, 15। আর যারা 27 সালে দিবে তাদের জন্য ইম্পর্টেন্ট। তো আসো আমরা প্রশ্নটা দেখি। উদাহরণ 12, cos a সমান 4/5, সাইন বি সমান 12/13 এবং এ ও বি উভয় সূক্ষ্মকোণ হলে ট্যান বি মাইনাস ট্যান এ বাই 1 + ট্যান বি ইন্টু ট্যান এ এর মান কত? প্রশ্নটা বলছে। তো এখানে আমি আবারও বলতেছি যে দুই ভাবে এই অঙ্কটা করা যাবে, চিত্র দিয়েও করতে পারো, আবার দেওয়া আছে দিয়েও। তো এখানে যেহেতু আছে cos a সমান 4/5, ফলো করো। তো আমি দুটা ভাগে ভাগ করে নেবো এভাবে। দেখো, cos a সমান যদি 4/5 হয়, তাহলে tan a কে ভাঙলে কি হয়? sin a বাই cos a। এই tan a কে ভাঙলে লেখা যায় sin a বাই cos a। কিন্তু cos এর মান দেওয়া আছে, sin এর মানটা দেওয়া নাই। তাহলে আমরা sin এর মানটা আগে বের করে নেব। যেমন cos a, সুতরাং sin a সমান কি? sin a সমান √1 মাইনাস cos a স্কোয়ার a। 1 মাইনাস কি? cos স্কোয়ার a। কোথা থেকে পেয়েছি? sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1, সেখান থেকে পেয়েছি। তো এখন দেখো, √1 মাইনাস cos এর মান 4/5, 4/5 তারপর হোল স্কোয়ার। এখন দেখো 1 মাইনাস 4 4 16, 5 5 25। এখন দেখো 25 লসাগু, আমরা তো লসাগু সবাই জানি। 25 আর 1 গুণ করলে 25 হয়। আর এই 25 কেটে গেলে 1 হয়। এই 1টা আবার লবের সাথে গুণ হয়, তাহলে 16। এখন দেখো 25, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। এটাকে রুট করলে কি আসে? 3/5। তাহলে আমরা সাইন এর সমান পেলাম হলো কত? 3/5। তাহলে ওই যে আমরা রেখে এসেছি ট্যান এ। তাহলে দেখো, সুতরাং লিখবো এখানে ট্যান এর সমান কি? ট্যান এর সমান লেখা যায় সাইন এ বাই কজ এ। সাইন এ বাই কজ এ। তাহলে দেখো সাইনের মান কত? সাইনের মান আমরা পেয়েছি 3/5, 3/5। কজের মান পাইছি কত? 4/5। এটা উল্টিয়ে দেবো, তাহলে 3/5 গুণন 5/4। তো এই 5 কেটে গেল, রয়ে যায় কি? 3/4। তাহলে আমাদের রয়ে গেল 3/4। তো আমরা ট্যান এর মান পেয়ে গেলাম। তাহলে এই ট্যান এর মানটাই হলো 3/4। ওখান থেকে সেম সাইন বির মান দেওয়া আছে, তাহলে আমরা বের করে নেবো কি? কস বি। কস বি, কস বি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার বি। সূত্র, এই সূত্রটা আমরা জানি আগে থেকেই। এবার দেখো 1 মাইনাস এই সাইন বি সমান কি? 12/13, এটা পুরো স্কোয়ার। এবার ফলো করো 1 মাইনাস 12কে যদি 2 বার গুণ করি, 12 12 144, এই যে 144। 13কে স্কোয়ার করলে 169 হয়। এবার আমরা রুট করবো কি? লসাগু করবো, সেম পূর্বে যেভাবে করেছি এখানেও সেভাবে করব। তাহলে 16 লসাগু মাইনাস এটা কেটে দিলে 1 থাকে, 1 যা লবের সাথে গুণ হয় 144। এবার ফলো করো, এটা থেকে এটা বিয়োগ করলে 25 হয়। ক্যালকুলেটারে দেখবা 169
এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হয় 5/13। তাহলে আমরা এটা কি পেলাম cos b সমান 5/13। এখন আমরা tan b, এই tan b কে আমরা ভাঙবো সেম আগের মতোই, এটা আবার স্কয়ার মনে করো না। tan b কে আমরা ভেঙে লিখবো কি sin b বাই cos b। দেখো এখন sin b এর মান কত, sin b এর মান 12/13, 12/13, আর cos b এর মান পাচ্ছি 5/13। এখন আমরা আগের মতো উল্টে দেবো 12/13 গুণন 13/5, তাহলে কেটে গেল, রয়ে গেল কি 12/5। তাহলে আমরা tan b এর মান পেলাম 12/5। তাহলে আমরা কি পেলাম tan b আর tan a। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশি অথবা এখন প্রদত্ত রাশি যেহেতু মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি কি ছিল tan b মাইনাস tan a 1 প্লাস tan b ইন্টু tan। তো এখন আমরা দেখো পেয়েছি tan b এর মান কি পেলাম 12/5, 12/5 মাইনাস tan এর মান কত পেয়েছি 3/4, 3/4, 1 প্লাস tan b এর মান পেয়েছি 12/5 কিন্তু tan এর মান পেয়েছি 3/4। আমরা মানগুলো অ্যাপ্লাই করলাম tan b আর tan এর মান। এখন দেখো প্রথমে আমরা লসাগু করব, 4 আর 5 এর যেহেতু লসাগু জানি দুটো ভিন্ন রাশি হলে গুণ করে নিতে হয়। 4 আর 5 এর লসাগু 20, তো 4×5 20, ভাগফল কত, ভাগফল 4, 4 লবের সাথে গুণ হবে, 4×12 48 মাইনাস 4×5 20, তারপরে 5, 3×5 15। এখানে আমরা আবার একটা লাইন বৃদ্ধি করি, লবে লবে গুণ করলাম, 3×12 36, 4×5 20। এরপরে দেখো 48 থেকে 15 বিয়োগ করলে 33 থাকে, আর এটা হলো 20 হয়। 5 আছে কত হলো 8 হবে 3, আবার 1 আছে কত হলে 4 হবে 3। এরপরে আমরা এটা লসাগু করবো 20, কি হলো 20, ওকে 20 প্লাস 36। এবার দেখো আমরা লিখে নেব যে 30/20, আবার এটাকে যোগ করলে 56/20। এটাকে এখানে নিয়ে আসো, আমরা 33 উল্টে দেবো 20 গুণ 20/56। তো এটা কেটে গেল 33/56, এটাই আমাদের অ্যান্সার। তো একটা জিনিস মনে রাখবা, যখন তোমরা ম্যাথ করবা অবশ্যই তখন ম্যাথের রাশিটা প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। প্রশ্ন ভুল হলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা তো ভুল 100% ভুল হয়। অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ে নিবা এবং অঙ্ক কি চাইছে এই জিনিসগুলো মনে রাখবা। প্রশ্নে ঘুরিয়ে দিতে পারে, এখানে cos a সমান এখানে দিতে পারে 5/10, sin b সমান দিতে পারে 10/3, কেউ উভয় সূক্ষ্মকোণ হলে এখানে এখানে লিখতে পারে tan a মাইনাস tan b, আবার 1 প্লাস tan b ইন্টু tan a, এরকম হতে পারে, কোনো সমস্যা নাই। আবার tan b এর কাছে থিটা দিতে পারে, বিভিন্ন ভাবে মান দিতে পারে, ভয় পাবে না। আগে তোমরা এই জিনিসটা ভালো করে মনে রাখবা এবং বাসায় অবশ্যই 2বার ম্যাথটা প্র্যাকটিস করবা। আবার চিত্র দ্বারাও অঙ্কটা করা যায়। তো তোমরা এই নিয়মে করবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে অঙ্কটা আছে একটু ফলো করো। তো উদাহরণের আরেকটা অঙ্ক আছে, খুবই ইম্পর্টেন্ট, উদাহরণ 14। উদাহরণ 14 অঙ্কটা বলেছে কি দেখো, উদাহরণ 14 7 sin স্কয়ার থিটা, প্রশ্ন দিছে উদাহরণ 14। দেখো 7, ভিজা ছিল মনে হয় এটা। আচ্ছা দেখো 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল, বলছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে, আচ্ছা প্রমাণ করো যে
প্রমাণ করো যে ট্যান থিটা ইকুয়াল, দেখো ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। তো এখানে মনে রাখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আবার প্রশ্ন আবার ঘুরিয়ে দেয় অনেক সময়, 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল প্লাস মাইনাস √3, এরকম দিতে পারে। তো এখানে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে 7, এইটুকু দেওয়া আছে, এইটুকু আমরা এইটুক থেকে আবার দেওয়া আছে লিখবো। যে দেখো দেওয়া আছে লিখে নিলাম, এটা লিখবো। তো 7 সাইন স্কোয়ার থিটা 3 কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 4। এখন দেখো আমাদের সাইন আছে, কি দ্বারা ভাগ করলে ট্যান আসবে? এই সাইনকে অবশ্যই কস দ্বারা ভাগ করতে হবে। তো এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে কস স্কোয়ার দ্বারা ভাগ করব, বা বা লিখবো এখানে ইকুয়াল আছে। তো 7 সাইন স্কোয়ার থিটা যোগ 3 কজ স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইকুয়াল 4/কজ স্কোয়ার থিটা। তো এখানে সাইড নোট দেব, উভয় পক্ষে, উভয় পক্ষে কজ স্কোয়ার থিটা দ্বারা ভাগ করে, এটা লিখতে হবে যে উভয় পক্ষে কজ স্কোয়ার থিটা দ্বারা কি করলাম, ভাগ করে। তো এখন দেখো ফলো করো, 7 সাইন স্কোয়ার থিটা বাই আলাদা কি করে দেবো, এই কজ স্কোয়ার থিটাটা দুটো নিচেই দিয়ে দেবো, আলাদা আলাদা করে দেবো। 3 কজ স্কোয়ার থিটা নিচে লিখবো কজ স্কোয়ার থিটা, 4 গুণন 1/কজ স্কোয়ার থিটা, এটা আমি একটু আলাদা করে দিলাম। এখন দেখো আমরা কিন্তু জানি যে ট্যান থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা বাই কস থিটা, তাহলে সাইন থিটা বাই কস থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা, এই কজ স্কোয়ার কেটে গেল, থাকে কি 3, 4 1/কজ স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। আমি শিখাইছিলাম যে সাইন কার সাথে সম্পর্ক, কোসেকের সাথে, কস কার সাথে সম্পর্ক, সেকের সাথে। দেখো আমি লিখে দিচ্ছি আগের, আমি প্রথম লেকচারে বলেছিলাম সূত্র কথা, সূত্রগুলো মেমোরিতে রাখতে হবে। এবার দেখো 7 tan স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 4, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন দেখো 7 tan স্কোয়ার থিটা প্লাস 3, এই 4টা এখানে গুণ করে দেবো, তাহলে 4 আর 1 গুণ করলে 4 প্লাস 4 tan স্কোয়ার থিটা, ট্যান গুলো এক পাশে আনবো, 7 tan স্কোয়ার থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা। কেন মাইনাস লিখবো, প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়, 4 এ পাশে প্লাস থাকলে ও পাশে গিয়ে মাইনাস হবে। এবার দেখো 7টা ট্যান থেকে 4টা ট্যান বিয়োগ করবো, তাহলে 3 tan স্কোয়ার থিটা 1। এবার দেখো আমরা লিখবো শুধু ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1/3, বা ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1 বাই, আচ্ছা প্লাস মাইনাস √1/3, কারণ বর্গমূল করলে প্লাস মাইনাস চিহ্ন দিতে হয়। যেহেতু বলছো ওখানে প্লাস মাইনাস, তো এখানে আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়াল প্লাস মাইনাস 1/√3। এটা প্রুফ, যেহেতু প্রমাণ পেয়েছে তাহলে আমাদের অবশ্যই এটা লিখতে হবে। মনে রেখো যে ওয়াটের উপর রুট থাকে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আবার বইতে অনেক সময় চেঞ্জ করে দেয়, এখানে আবারও বলতেছি 7 কজ স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে কট থিটা ইকুয়াল টু কিছু একটা দিয়ে দেবে এখানে। এইটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে সবচেয়ে বেস্ট। আবার উদাহরণে ভিন্ন নিয়মে করে দিচ্ছে, যাদের কাছে ভালো লাগে তারা ওটাও করে নিতে পারো, তবে এটাও করতে পারো। যে নিয়মেই করো না কেন, যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে অঙ্কটা বলেছিলাম যে উদাহরণ 15, খুবই ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি উদাহরণ 12, 14, 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8.2-তে। এবার আসো,
এবার হলো উদাহরণ 15-তে কি বলেছে, 15, উদাহরণ 15-তে বলেছে 15 cos স্কয়ার থিটা, 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা, 2 sin থিটা ইকুয়াল 7, 7 এবং একটা শর্ত দিয়ে দিচ্ছে -2 -π/2 লেস দেন থিটা লেস দেন π/2 হলে cot থিটা এর মান নির্ণয় করো। শর্তটা কি দেখো, বলছে -π/2 লেস দেন থিটা লেস দেন π/2। আবারও বলে দিচ্ছি, এক্ষেত্রে পায়ের মান আমি বলে দিচ্ছি 180 ডিগ্রি হবে। তো আবার এভাবেও দিতে পারে -90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি। দুটো মান আসবে, দুটো মানই গ্রহণযোগ্য হবে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, কারণ এই শর্ত এটাও দিতে পারে এটাও দিতে পারে। এই লিমিটের মধ্যে থাকতে হবে, এই লিমিটের বাইরে যাওয়া যাবে না। তো আমাদের যেহেতু বলছে কট থিটার মান নির্ণয় করো, বলছে কট থিটা এর মান কত, তাহলে আমাদের প্রশ্নটা মনোযোগ দিতে হবে যে প্রশ্ন আমরা ঠিক লিখেছি কিনা। 15 cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইকুয়াল টু 7। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এটাই দেওয়া আছে, এটাই দেওয়া আছে। তো বা লিখবো, কেন লিখবো, ইকুয়াল আছে 15, যেহেতু এখানে সাইন আছে এগুলো সাইন করব। cos স্কয়ার সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা -7 এক পাশে নিয়ে আসলাম, এটা 0 করে দিলাম। এরপরে দেখো এই 15টা এখানে গুণ করে দেবো, 15 হাতে 15 -15 সাইন স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা -7 ইকুয়াল 0। এবার ফলো করো, বা লিখবো এই -15 আগে নিয়ে আসবো, 15 সাইন স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা লিখলাম। এই 15 থেকে যদি আমি -7 বিয়োগ করি তাহলে থাকে কি +8। কেন প্লাস হবে, কারণ বড়টার চিহ্ন প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, বড়টার চিহ্ন প্লাস। এবার দেখো আমরা মাইনাসটা কমন নেব, কমন নিলে 15 সাইন স্কয়ার থিটা মাইনাস প্লাস মাইনাসে -2 সাইন থিটা -8 ইকুয়াল টু 0। এই মাইনাসটা জিরোর সাথে কি করে দেবো, গুণ করে দেবো, 15 সাইন স্কয়ার থিটা -2 সাইন থিটা -8 ইকুয়াল টু 0। এখন কি করব, এখন আমরা মিডিল টার্ম করব। এখন মিডিল টার্ম কাকে বলে, আমি বলেছিলাম যে প্রথম সংখ্যার শেষের সংখ্যা গুণ করে লসাগু করতে হয়। লসাগু করার পরে কি ওই সংখ্যাকে যোগ বিয়োগ করে মধ্যেরটাকে মিলনের নামই হলো মিডিল টার্ম। তাহলে প্রথম সংখ্যা 15, শেষের সংখ্যা কত 8, তাহলে 15 গুণন কত 8, 8 15 120। এখন এটাকে আমরা মিডিল টার্ম করবো, 2 দিয়ে দেই 60, আবার 2 দিয়ে দেই 15, আবার 3 দিয়ে দেই 3 5 15। ঠিক আছে কি না, ভুল হয়েছে, তাহলে কি 30 হবে। 2 দিয়ে দেই 15, 3 দিয়ে দেই 3 5 15। এখন আমরা মিলাবো কত এইটা, তাহলে কি 2 দুগুণা 4, 3 4 12, আর এই দুটো যোগ গুণ করলাম 5 দুগুণা 10, 12 আর 10, তাহলে কি 12 থেকে 10 বিয়োগ করলে 2 থাকে। ফলো করো আবার, তাহলে 15 সাইন স্কয়ার থিটা মাইনাস কত 3 5 15, না 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 10 12, হ্যাঁ, তাহলে আমরা লিখবো হলো 12 সাইন থিটা প্লাস 10 সাইন থিটা -8 ইকুয়াল 0। দেখো প্লাস মাইনাসে মাইনাস, বড়টার চিহ্ন প্লাস। আবারও বলি, মিডিল টার্ম করার নিয়ম হলো প্রথম সংখ্যা আর শেষের সংখ্যা গুণ করে লসাগু করতে হয়। সেই লসাগু করার পরে যোগ বিয়োগ করে এই মধ্যেরটাকে মিলনের নামই হলো মিডিল টার্ম। তাহলে 12 থেকে যদি আমি 10 বিয়োগ করি -2 হয়। এখন আমরা এই দুটো থেকে কমন নেব, কমন কি করব, এখানে আমরা কমন নেব প্রথমে যদি 3 নেই, 3 সাইন থিটা যদি আমরা কমন নেই তাহলে কি থাকে 5 সাইন থিটা থাকে, আর 3 5 15, 3 4 12, সাইন সাইন কেটে গেল, প্লাস এখান থেকে আমরা কি কমন যাই 2 কমন নেই, 2 কমন নিলে 5 সাইন থিটা মাইনাস 4 দুগুণা 2 দুগুণা 4 দুগুণা 8। দেখো এটা আর এটা কমনটা আগে লিখবো, তাহলে বা 5 সাইন থিটা -4, বাদ বাকি যেটা থাকে সেটা লিখতে হয়। আমরা শিখেছি ছোটবেলা থেকে যে
দুটি রাশির গুণফল ইকুয়াল 0 হলে হয় অথবা লিখতে হয়। তাহলে হয় 5 sin থিটা মাইনাস 4 ইকুয়াল 0 অথবা 3 sin থিটা প্লাস 2 ইকুয়াল 0। তাহলে বা লিখবো 5 sin থিটা ইকুয়াল 4 বা শুধু sin থিটা ইকুয়াল কি লেখা যায় 4/5। এরপরে আবার আমরা লিখবো বা এখানে 3 sin থিটা সমান -2 বা sin থিটা ইকুয়াল -3/2 না 2/3 2/3। তাহলে দেখো আমরা সাইন থিটার দুটো মান পেয়ে গেছি। সাইন থিটার কয়টা মান পেয়েছি? দুটো মান পেয়েছি। তাহলে দুটো মানে আমাদের গ্রহণযোগ্য, কারণ এই মান দেখে। এখন আমরা কস থিটার মান বের করব, কারণ কি কস কে ভাঙলে কস বাই সাইন হয়। তাহলে দেখো এখন আমরা উপরেরটা মুছি, একটু দেখো, একটু ফলো করো। এবার দেখো, তাহলে আমরা যেহেতু সাইনের মান পেয়েছি তাহলে লিখবো প্রথমে সাইন থিটা ইকুয়াল কি আছে 4/5, অতএব cos থিটা সমান কি? cos থিটা সমান √1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো 1 মাইনাস আমরা লিখবো কি এই এটার মান কত 4/5 √, এরপরে আমরা 1 মাইনাস 16/25। এরপরে দেখো 25 যদি আমরা লসাগু করি 25 মাইনাস 16, এটাকে দেখো 25 থেকে 16 বিয়োগ করলে 9 থাকে 25, এটাকে করলে 3/5। আমরা কজের মান পেলাম, এই কজের মান পেলাম হলো আমরা 3/5। এবার দেখো তাহলে সাইন থিটার মান কত পাইছি? সাইন থিটা ইজ ইকুয়াল টু -2/3। তাহলে cos থিটার মান সেম ভাবে আমরা বের করব। cos থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এখন দেখো √1 মাইনাস সাইনের মান -2/3, ফলো করো 1 মাইনাস, কারণ মাইনাসের উপর যদি স্কয়ার থাকে প্লাস হয়ে যায়, তাহলে 4/9, 9 হলো লসাগু, 9 মাইনাস 4, তাহলে কত আসে? 9 থেকে 4 বিয়োগ করলে 5 হয়, আর এটা হলো 9, রুট করলে কি হয় দেখো √5 আর 9 কে রুট করলে 3। তাহলে cos থিটার মান আমরা অলরেডি এটা পেয়েছি। তো এখন আমাদের cot থিটা এর মান নির্ণয় করতে বলছে, cot থিটা এর মান নির্ণয় করো। তাহলে আমরা এখন লিখবো এখন, অথবা প্রদত্ত রাশি লিখতে পারো। এখন cot থিটা সমান, cot কে ভাঙলে কি হয় cos থিটা বাই sin থিটা, cot থিটা বাই sin থিটা। তো হলে এখন আমরা কি করব? cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা মান নেব, cos থিটার মান প্রথমে পেয়েছি কি এটা নেই, তাহলে cos থিটার মান 4/5 পেয়েছি। যদি আমরা এই দিকের মানগুলো নেই, প্রথমে এই দিকের মানগুলো নেই, তাহলে cos থিটার মান নেব 4/5, তারপরে কি cos থিটার মান, না cos থিটার মান 3/5, সরি, এই cos থিটার মানটা আমরা পেয়েছি 3/5, আর sin থিটার মান পাচ্ছি 4/5, 4/5। তাহলে দেখো 3/5 গুণন 5/4 উল্টিয়ে দিলাম, এটার এটা কেটে গেলে 3/5। অলরেডি আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি 3/4, আমাদের একটা রেজাল্ট এসেছে। আবার আবার বাই এবং এবং cot থিটা সমান আবার আমরা লিখব cos থিটা বাই sin থিটা। এবার আমরা এই দিকের মানটা নেব, তাহলে কজের মান কি পেয়েছি? এটা √5/3 বা 3। এবার সাইনের মান পাইছি -2/3, √5/3 গুণন 3/-2 উল্টিয়ে দিলাম এইটার এটা। তো আমাদের কি থাকে √5 - 2, হরে কখনো মাইনাস চিহ্ন রাখতে হয় না, সামনে লিখতে হয়। তাহলে লিখবে -√5/2, এটা একটা অ্যান্সার। তো এই অঙ্কটা আবার এখানে লিখতে পারি, এভাবে দেওয়ার পরে cot না দিয়ে tan দিতে পারে, tan থিটার মান নির্ণয় করো, এবং এখানে মান চিহ্ন চেঞ্জ করেও দিতে পারে। তো
টেনও দিতে পারে, কটও দিতে পারে। যদি আমরা থিওরি গুলো মেমোরিতে রাখি তাহলে অঙ্ক খুব সোজা। আবারও আমি বলতেছি তোমাদেরকে, ত্রিকোণমিতি বলো, যে কোনো ম্যাথই বলো, খুব সোজা। পৃথিবীতে ম্যাথের মতো সোজা সাবজেক্ট আর কোথাও নাই, যদি তুমি প্র্যাকটিস করো বুঝে এবং থিওরি গুলো মাথায় রাখো। প্রতিদিন ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে হবে বুঝে, তাহলে তুমি ম্যাথ সবচাইতে ভালো করবা। ম্যাথ খুব সোজা সাবজেক্ট। একটা জিনিস মনে রেখো, ম্যাথের অল টাইম প্র্যাকটিস করতে হয়। যে যত বেশি প্র্যাকটিস করবে ম্যাথ তার জন্য ইজি হয়ে যাবে। সেজন্য আমি আমার হ্যান্ড নোটে লিখে দিয়েছি, মিনিমাম হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ প্রতিদিন 2 আওয়ার্স প্র্যাকটিস করতে হবে একটা স্টুডেন্টকে। এটা মনে রাখবা, ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করবা, সূত্রগুলো লিখবা, মুখস্থ করবা, তারপরে সঠিকভাবে প্রয়োগ করবা। তো এই হলো আমার আজকে আহ 8.2 শুধুমাত্র উদাহরণের 3টা অঙ্ক করে দিলাম। মনে রাখবা 12, 14, 15 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগামী ক্লাসে আমি অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ সলভ করে দেবো। ইম্পর্টেন্ট অঙ্কগুলো তো দেবই, এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোও করবো, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলোও করে দেবো। তবে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদেরকে তাড়াতাড়ি সলভ করে দেবো। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। কারো যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করো, আমার অফিসে যোগাযোগ করো ইনশাল্লাহ। আর কারো যদি হ্যান্ড নোটের প্রয়োজন হয়, আমার কোচিং ছাড়া যারা অন্য কোনো কোচিং এ পড়ো, ভালো কথা, অবশ্যই তোমরা আমার হ্যান্ড নোট নিতে পারবা। আমার হ্যান্ড নোটে তোমাদের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম, ভালো থেকো।